তারা দক্ষিণ আফ্রিকার বৃহত্তম এক জাতিগোষ্ঠী। কোয়াজুলু নাটালে আনুমানিক 1 কোটি জুলু বাসিন্দা রয়েছে। ইসিজুলু হল জুলু জনগণের ভাষা এবং প্রায় 1 কোটি বাসিন্দা এই ভাষায় সাবলীল। তারা বর্তমানে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম জাতিগোষ্ঠী। তাদের ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত, নৃত্য এবং রান্না সহ একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অতীত রয়েছে। তো বন্ধুরা, নলেজ বেকারের আজকের পর্বে তোমাদেরকে জানাবো দক্ষিণ আফ্রিকার এক বিখ্যাত জাতিগোষ্ঠী তথা আদিবাসী জুলু সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে শুরু করার আগে বলবো, তোমরা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিও। দক্ষিণ আফ্রিকার অধিবাসী জুলু উপজাতিটি বান্টু নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 1816 থেকে 1828 সাল পর্যন্ত রাজত্ব করা একজন বিখ্যাত যোদ্ধা এবং শাসক সাকা জুলু এই উপজাতিটি প্রতিষ্ঠা করেছিলেন, যা তার সামরিক ক্ষমতা এবং আঞ্চলিক সম্প্রসারণের জন্য খ্যাতি অর্জন করেছিল। জুলুরা তাদের ক্ষমতা প্রদর্শন করতে ভালোবাসেন। তাদের পরিবারের মধ্যে কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে পুরুষেরা গবাদি পশু এবং তাদের স্ত্রী ও পরিবারের যত্ন নেওয়ার মাধ্যমে তারা প্রধান ভূমিকা পালন করে থাকেন। অন্যদিকে মহিলারা শিশুদের যত্ন ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিয়ার তৈরির দায়িত্ব নেয়। ঢোল হলো জুলু উৎসবের একটি অপরিহার্য অংশ। সাধারণত নৃত্য ও মন্ত্রোচ্চারণের সাথে থাকে। ইগুঙ্গু ঢোল প্রতিটি ঐতিহ্যবাহী আচার এবং উদযাপনে ব্যবহৃত হয়, তা সে নারীত্বের সূচনা হোক কিংবা কোনো বিবাহ অনুষ্ঠান। জুলু সংস্কৃতিতে নৃত্য জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি উদযাপন করতে লক্ষ্য করা যায়। প্রতিটি বিশেষ অনুষ্ঠানে মুহূর্তটিকে চিহ্নিত করার জন্য একটি নৃত্য নিবেদিত থাকে। একবিংশ শতাব্দীতেও তারা সরল জীবনযাপন করে। তাদের পোশাকের পছন্দ তাদের ঐতিহ্যবাহী নীতি এবং প্রকৃতির উপরেই নির্ভরশীলতার প্রতিফলন ঘটায়। মহিলাদের পোশাক একটি মেয়ের বয়স, বৈবাহিক অবস্থা এবং যোগ্যতার প্রতীক। একটি অল্প বয়সী মেয়ে তার অবিবাহিত অবস্থা ও যোগ্যতা দেখানোর জন্য ছোট চুল ও ঘাসের ছোট স্কার্ট এবং পুঁতির সুতা পরে। নারীত্ব ও বাগদানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে পুঁথির বিভিন্ন ধরনের রঙিন বস্ত্র ধারণ করে। একবার বাগদান হয়ে গেলে জুলু মহিলারা তার ভবিষ্যতে শ্বশুরবাড়ির প্রতি শ্রদ্ধা চিহ্নিতকরণের জন্য তার শরীর ঢেকে রাখে এবং চুল বড় করে, যা তার বাগদানের মর্যাদাকে প্রদর্শন করে। বিবাহিত মহিলারা হাঁটু পর্যন্ত ভারী গরুর চামড়ার স্কার্ট দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে ও নানান রং বেরঙের টুপি পরে। তাদের সামরিক ক্ষমতা প্রকাশের জন্য তাদের পোশাক ও আনুষঙ্গিক ব্যবহার করে। এর মধ্যে সাধারণত একটি যোদ্ধা পুরুষ হেডব্যান্ড ব্যবহার করে, যা কেবলমাত্র বিবাহিত পুরুষরাই পরতে পারেন। জুলু উপজাতির রন্ধন প্রণালী তাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। বন্য প্রাণী এবং বন্য প্রাণীর মাঝে বসবাস করা সত্ত্বেও জুলুরা কিন্তু সাধারণত শাকসবজি এবং শস্য জাতীয় নিরামিষ খাবারই গ্রহণ করে থাকে। গত শতাব্দীর প্রথম থেকেই জুলু জীবনযাত্রায় বেশ পরিবর্তন আসতে শুরু করেছে। বর্তমানে জুলু জনগণ শহর, গ্রাম তথা উভয় অঞ্চলেই বসবাস করছে, যদিও কোয়াজুলু নাটাল তাদের মাতৃভূমি হিসেবেই স্বীকৃত। তারপরেও জুলুদের অনেকেই এখন পার্শ্ববর্তী গটেং নামক প্রদেশের তুলনামূলকভাবে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে বসবাস শুরু করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুলুদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে।
তারা বর্তমানে দক্ষিণ আফ্রিকার সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত এবং তাদের অধিকারও সংরক্ষিত। দক্ষিণ আফ্রিকার রাজনীতিতেও তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বলা যায় জুলু আদিবাসীদের স্বর্গরাজ্য হলো এই দক্ষিণ আফ্রিকা। তো বন্ধুরা, এই ছিল নলেজ বেকারের আজকের পর্ব। আজকের পর্বে জুলু উপজাতি সম্পর্কে ছিল বিস্তারিত তথ্য। তোমাদের জুলু উপজাতির কথা জানতে পেরে কেমন লাগলো? তোমরা তাদের সংস্কৃতি, তাদের নৃত্যশৈলী, তাদের খাদ্য খাবার জেনে কতটা উপকৃত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।